বৃষ্টির কারণে সবজি নষ্ট হচ্ছে, কাঁচা আলু চাষে লেট হচ্ছে, এই সমস্ত কারণে হচ্ছে। স্বাধীনতার পর সব থেকে বেশি লোকসানি হওয়ার কথা ছিল, শুধু প্রকৃতি অনেকটা কন্ট্রোল করে ধরুন 100 টাকা করে প্রায় নিয়ার অ্যাবাউট প্যাকেটের দাম বেড়েছে। এইটা যদি না এইভাবে ওয়েদার হতো তাহলে এইটা বাড়তো না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির মিটিং অনুষ্ঠিত হলো বাঁকুড়ার জয়পুরের বনলতা রিসর্টে। গত রবিবার এই বনলতা রিসর্টেই রঘু ডাকাত সিনেমার প্রমোশন করতে এসেছিলেন মেগাস্টার দেব ও রঘু ডাকাত সিনেমার অন্যান্য কলাকুশলীরা। আজকের আলু বীজ ব্যবসায়ী সমিতির উক্ত এই আলোচনা সভাতে দক্ষিণবঙ্গের সব জেলার বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত এই মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি এবং রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল। আজকের মিটিংয়ের আলোচ্য বিষয়বস্তু আজকের আলুর বাজার, পাঞ্জাবে আলু বীজের পরিস্থিতি ও বাংলার আলুর সার্বিক অবস্থা সম্পর্কে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বরা আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জিকে কি তথ্য দিলেন চলুন শুনে নিন। এই প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি এবং পেজটি আপনি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রবীর বাবু নমস্কার। নমস্কার। আর দেবেশ বাবু আপনাকেও নমস্কার। নমস্কার ইন্ডিয়া পোটেটোকে। প্রবীর বাবু, আজকে উত্তরবঙ্গে একটু শুনছি যে মার্কেটটা একটু নাকি হাই হয়েছে বা হাইয়ের দিকে যেতে চাইছে বৃষ্টির কারণে। দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি? দক্ষিণবঙ্গে আজকে আমাদের বাঁকুড়া বন্ডের দাম আছে 72 থেকে 75,000 টাকা, রেডি মালের দাম আছে কম বেশি 1090 টাকা। আমাদের গড় আলু কুইন্টাল, মানে কুইন্টাল দামটা যেটা বলছেন ওটা কুইন্টাল, হ্যাঁ। আর বন্ডের দামটা ওটা 200 বস্তা হিসেবে দাম। জ্যোতি আলু 72 থেকে 75,000 টাকা। হ্যাঁ, 72 থেকে 75,000 টাকা। কতুলপুর, আপনার বাড়ি কতুলপুরে, এমনি বাঁকুড়া জেলায় কেমন নিকাশি আছে বা অ্যাপ্রক্স কিরকম হচ্ছে বলে মনে হয়? এখন পর্যন্ত বাঁকুড়া জেলায় নিকাশি আমরা আগে যেটা ভেবেছিলাম যে হয়তো আগস্ট সেপ্টেম্বর মাসকে 54-55 মাস হবে, সেটা হয়নি। 50-এর কাছাকাছি আছে, নিকাশি চলছে। বলাটা সম্ভব নয়। এখন আলু ভালো বেরোচ্ছে। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে, এই কারণেই কি উত্তরবঙ্গের মার্কেটটা হাই? আমারও তাই মনে হয়। বৃষ্টির কারণে সবজি নষ্ট হচ্ছে, কাঁচা আলু চাষে লেট হচ্ছে, এই সমস্ত কারণে হচ্ছে। উত্তরবঙ্গে আমি আজকে জানি না কতটা সত্যি, শুনলাম যে ধূপগুড়িতে নাকি অ্যাডভান্স সহ যে বন্ডের দাম হয় প্রায় 82,000, 80,000 বা কোথাও কোথাও হয়তো 84,000ও বিক্রি হচ্ছে কিছু 200 বস্তা হিসেবে। ওটাও গড় আলু, আবার সাউথ বেঙ্গলেও গড় আলু। তাহলে সাউথ বেঙ্গলের মার্কেটটা কেন স্টেবল রয়ে যাচ্ছে বলে মনে হয়? সাউথ বেঙ্গলের মার্কেটটা হচ্ছে আমাদের যে মার্কেটগুলো আছে সেগুলো সবই আলু থাকে। উত্তরবঙ্গের যে মার্কেট সেগুলো আসাম সহ উত্তর পূর্ব ভারত যেটা, সেটা আর আলু ওদের কাছাকাছি থাকে না এবং ওদের কাছে ওগুলো মার্কেট। আমরা যদি এখান থেকে পাঠাই গাড়ি ভাড়াতে অনেক বেশি ডিফারেন্স হয়ে যাবে, যার জন্য আমরা পাঠাতে পারিনি। অথচ ওইগুলোতে আলু নাই। আমাদের এখানে সর্বত্রই কিছু না কিছু আলু থাকে। যেমন আমাদের ঝাড়খণ্ড বিহার একটা মার্কেট, ঝাড়খণ্ড বিহারেও কিছু আলু হয় এবং উত্তরপ্রদেশ কাছে হয়, উত্তরপ্রদেশ থেকেও আলু আসে। এই কারণের জন্য। আচ্ছা, আজকে আপনার কাছে একটু আসি, আজকে আপনাদের কি কি বিষয়ে আলোচনা হলো যদি একটু বলেন। আজকে আমাদের আলোচনা ছিল যে কার্যকারী কমিটি গঠন হয়েছে তার পরিচয়, আগামী দিনে পাঞ্জাব বীজ ব্যবসার কি হবে তার নীতি নির্ধারণ, আর যে গত বছর যে সমস্ত অভিযোগ ছিল আমাদের পাঞ্জাবিদের বিরুদ্ধে তার ফয়সলা পাঞ্জাবিরা করেননি, সেই বিষয়ে একটা আলোচনা। অন্যান্য বছর আমরা দেখতে পাই যে ঠিক এই আগস্ট বা সেপ্টেম্বরের এই সময় করে পাঞ্জাবিরা আসেন, আপনাদের সঙ্গে বসে একটা দ্বিপাক্ষিক মিটিং হয়। এবছর কি সেটা হবে না? না, এবছর হবে না নয়। এবছর আমরা ওনাদের কালকে অনুরোধ করব আসার জন্য, মেল করব। ওনারা কি করছেন তারপরে নির্ভর করছে। আগামীকাল আমরা ওনাদের জানাচ্ছি। পুজোর আগে হতে চাইবে না, আর ওদের দেরি হয়ে গেছে। আমরা ফোন করলে ওনারা বলছেন যে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, ওনাদের চাষ শুরু হয়ে গেছে, অন্যান্য জায়গার বীজ কিছু লোড হতে শুরু করছে, এমত অবস্থায় আসতে পারবেন না কেউ বলছেন। তথাপি আমরা মেল করে দেখছি কি হচ্ছে। যদি ওনারা না আসতে পারেন তখন সিদ্ধান্ত নেব। আপনাকে প্রথমেই আমার অভিনন্দন জানানো, মানে ভুল হয়েছে, অভিনন্দন আপনাকে। ঠিক আছে, সম্পাদক হয়েছেন রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির। ধন্যবাদ, সকলকে অভিনন্দন। আপনাদের চ্যানেলের প্রতিটি দর্শক এবং আপনাদেরকেও ধন্যবাদ এই সহযোগিতার জন্য। প্রবীর বাবু, কি
দেখছেন, মানে পাঞ্জাবে তো একটা ভয়ঙ্কর বন্যা হলো, আমরা দেখতেই পেলাম সেটা। বীজের দাম কি বাড়তে চাইছে মনে হচ্ছে? বীজের দাম হয়তো বাড়তে যাচ্ছে, কিন্তু বন্যা হলে বীজটা কিন্তু আছে, বীজটা কিন্তু আছে। যদি বাংলায় দ্বিতীয়বার চাষ না হয় তাহলে বীজের দাম বাড়ার কোনো সেভাবে কারণ নাই। তথাপি ওনারা কি করছেন তার উপর একটা নির্ভর করছে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিম ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষিদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে সোমপুরাত ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালয়নী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। দেবেশ বাবু নমস্কার। নমস্কার। ইন্ডিয়া পটেটোকে বাংলাতে কবে থেকে বীজ ঢুকতে পারে বলে মনে হচ্ছে, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে পাঞ্জাব বীজ? দেখুন, বাংলাতে যা পজিশন রয়েছে, বাংলায় যা বৃষ্টি হচ্ছে, প্রায় বিগত 2.5 মাসের উপর বৃষ্টি হচ্ছে, এবং ওখানে যা বৃষ্টি হয়েছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ দুটো রাজ্যে ভয়াবহ বৃষ্টি হয়েছে। সেই হিসেবে একটু লেট হবে, যা হতো তার থেকে খুব মিনিমাম 10 থেকে 15 দিন লেট হয়ে যাবে। দুর্গাপুজোতে বাংলাতে কিন্তু বৃষ্টি হবে, এটা আজকেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এটি প্রত্যেকটি খবরের চ্যানেলে এখন শিরোনাম। তাহলে বাংলার আলুর কি হবে বলে মনে হয়? দেখুন, বাংলার আলু সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে কি, আলুর দাম ওঠানামা করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি, যোগান চাহিদার ব্যালেন্স, এটা ইকোনমিক্সের ল। সেই হিসেবে যা স্টক আছে আমার একটু আগে আমার সম্পাদক মহাশয় প্রবীরবাবু বললেন, যেভাবে সেপ্টেম্বর ক্লিয়ারেন্স হওয়ার কথা ছিল সেইভাবে ক্লিয়ারেন্স হচ্ছে না। অগস্টের মধ্যে যদি 50% আলু ক্লিয়ার হয়ে যায় তাহলে আলুতে একটা ভালো চান্স থাকে, কিন্তু সেইভাবে ক্লিয়ারেন্স হচ্ছে না। দাম পাঞ্জাবেতে 50 টাকা থেকে 80 টাকা, 100 টাকা কেউ দাম বাড়িয়েছে। এটা কৃত্রিম ক্রাইসিস করেছে। তো এটা আমার ব্যক্তিগত মতামত, এটা থাকবে কিনা সন্দেহ আছে। তাহলে কি বাংলাতেও কি দাম বেশি দামে বিক্রি হবে? না, বাংলায় বেশি দামে বিক্রি হবে আশা করি। যেভাবে খুব লুজ ছিল সেখান থেকে 50-100 টাকা করে প্যাকেটে দাম বেড়েছে বীজের দাম। বার্তা দেবেন দর্শকদেরকে বীজ নিয়ে বা আলু নিয়ে? আলু নিয়ে বার্তা বলতে গেলে, গতকাল আমার সদর সমিতিতে, বর্ধমান সদর সমিতির আমি ব্যবসাদার, আমাদের রেডি আলু বিক্রি হয়েছে 618 আমাদের সন্ধ্যেবেলা মার্কেট হয়, 635 টাকা হয়েছে রেডি আলু বিক্রি হয়েছে।
আর 530 টাকা আলু আপনার গড় বিক্রি হচ্ছে। আচ্ছা, মানে ডালার গড়, ডালার গড় বিক্রি হচ্ছে। বন্ড ধরুন ওই 360 টাকা এরকম প্যাকেট অ্যাভারেজ। হ্যাঁ, প্যাকেট 50 কিলোর দাম। আমাদের ওখানে তো হয়, এদিকে তো কুইন্টালে হয়। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। এই বার্তা বলতে গেলে খুবই খারাপ সিন ছিল, যেটা ছিল খুবই খারাপ সিন অবস্থা ছিল। আলুর স্বাধীনতার পর সব থেকে বেশি আলু হয়েছে 2025 সালে, এবং স্বাধীনতার পর সব থেকে বেশি লোকসানি হওয়ার কথা ছিল। শুধু প্রকৃতি অনেকটা কন্ট্রোল করে ধরুন 100 টাকা করে প্রায় নিয়ার অ্যাবাউট প্যাকেটের দাম বেড়েছে। এইটা যদি না এইভাবে ওয়েদার হতো তাহলে এইটা বাড়তো না। এটা আমার নিজস্ব আলু, কিন্তু এটা আপনাকে বললাম ব্যক্তিগত মতামত। এটা আমার, কিন্তু আমি যে আলু বুঝি তা নয়, আমার ব্যক্তিগত মতামত। মানে এই যে ধরুন জুলাইয়ের শেষে আপনি বললেন যে মানে আমরা যে মার্কেটটা দেখলাম যে পড়ে যাচ্ছিল মাঝামাঝি থেকে ওই 16 জুলাই বা এরকম 20-22, তারপর থেকে এই যে পিক আপ যে জায়গাটাতে এলো কিছুটা হলেও যে ঠিকঠাক এসেছে, এটা আপনি বলছেন শুধুমাত্র প্রকৃতির জন্য? শুধুমাত্র প্রকৃতির জন্য আলু ক্লিয়ারেন্স হয়েছে। কারণ যেখানে সবজির দাম ছিল, পটলের দাম উদাহরণ দিচ্ছি আপনাকে, 15 টাকা, 10 টাকা, 20 টাকা কেজি পটল ছিল, সেই পটল 80 টাকা হয়ে গিয়েছিল। আজকে সেই পটলের দাম, দেশি পটল 40 টাকা কিলো। প্রতি সবজি পার কিলোতে প্রায় 50% ডাউন, আবার মানে উঠেছিল যেটা সেটা কমেছে আজকের দাম। তা সেই হিসেবে আলুর কথা কেউ বলতে পারে না। আলুর ধরুন প্রকৃতি নিয়ন্ত্রণ করে, সেই হিসেবে মেন প্রকৃতি নিয়ে যা পজিশন আছে এখন পর্যন্ত, তাতে করে সেপ্টেম্বরটা কি ক্লিয়ারেন্স হয় দেখা যাক। তবে প্রবীরবাবু যেটা বললেন, সেপ্টেম্বর আগেকার মাসে যেটা হয়েছিল অগস্টে, সেইভাবে ক্লিয়ারেন্স হবে না বলে এক্সপেক্ট করা যাচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।